প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা, যে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম কিছু লোককে সাজিয়ে গুছিয়ে বসিয়ে এগুলো বলানো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। এরা সত্যি আসল কি নকল সেগুলো আগে খতিয়ে দেখতে হবে। এটা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব। তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে, তো ঢোকার সময় তাদের দেখা গেল না, নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময়ে তাদের ঢুকতে দেওয়া হয়। একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে তার দায় বিএসএফ এর, কারণ সীমান্ত তারা দেখে। এবার আপনার এলাকায় এত মানুষ, কেউ যদি এসে বলে আমার আত্মীয়ের এই প্রবলেম, তা আপনি দেখে দেবেন না? প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা, যে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম কিছু লোককে সাজিয়ে গুছিয়ে বসিয়ে এগুলো বলানো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। এরা সত্যি আসল কি নকল সেগুলো আগে খতিয়ে দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন আপনার এলাকায় কাউকে দেখছেন আপনাকে তো ধরে নিতে হবে সে বৈধ। আপনি কি করে তাকে অবৈধ ধরবেন? তার কারণ সীমান্তে তো বিএসএফ রয়েছে, সেন্ট্রাল আইবি রয়েছে। এবার কোনো একটা কানেকশন দিয়ে এসে বললো আমি এরকম বিপদে পড়েছি, আমার যদি এটা করে দেওয়া যায়, তা আপনি তো তাকে তো যে কেউ সেই সাহায্যটা করতেই যাবে। তা এখন আপনি কোথাকার নাগরিক? আপনি ভারতে আমার সামনে দাঁড়িয়ে আছেন মানে আমি তো ধরে নেবো যে বৈধ, আপনি এখানকার নাগরিক। আর যদি বৈধ নাও নেন, তার কৈফিয়তটা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর।